বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করবেন। অবশেষে পদত্যাগ করে সেই গুঞ্জনের সমাপ্তি টানলেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। পদত্যাগ করে নাহিদ ইসলাম বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই পদত্যাগ, থাকতে চান ছাত্র জনতার কাতারে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নাহিদ ইসলামের এই পদত্যাগ প্রসঙ্গে বলেন, যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে, বিএনপি অবশ্যই নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভিতরে আরও যে দুজন ছাত্র প্রতিনিধি আছে, তাদের নামও শোনা যাচ্ছে নতুন রাজনৈতিক দলে। তাদেরও উচিত এই সরকারকে প্রশ্নবিদ্ধ না করে পদত্যাগ করা। এই প্রথম শিক্ষার্থীরা সরকারে অংশগ্রহণ করেছে, 52-53 বছরে এই জিনিসটা দেখা যায়নি। তারপরেও তারা গেছে সরকারে এবং সরকারে তাদের কোনো সাফল্য নাই। তাদেরকে গ্রহণ করবে, তাদেরকে লক্ষ্য নিয়ে তারা দল গঠন করবে। তারা মানে ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন, তাদের একটা স্বপ্ন আছে, তাদের একটা লক্ষ্য আছে, মানে ওই ছাত্ররা আবার দল গঠন করবে, তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন। তারা কিন্তু 6 বছরে তাদের কৃতিত্ব দেখিয়েছে, তাও আবার একজন জগৎ বিখ্যাত ব্যক্তির নেতৃত্বে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6 মাসের যে ঘটনা, সেই জায়গাটা বিগ জিরো। তো যারা আন্দোলনে সফল, তারা সরকারে 6 মাসে একেবারে পুরোপুরি ব্যর্থ। তো এই ব্যর্থতা নিয়ে এই ছেলেটি যাচ্ছে একটা রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য। তো প্রধান হতে পারে, আরো ভালো করতো তার যে আরো 2-3 জন সদস্য এখানে আছে যারা আন্দোলনের সাথে, তাদেরকে নিয়ে যাওয়া। তো তাদেরকে না নিয়ে যাওয়ার কারণে এই সরকারটা বিতর্কিত হবে। তিনি পদত্যাগ করেছেন, রাজনৈতিক দল করে, কিন্তু এরাও ওই রাজনৈতিক দলের সঙ্গে আছে এবং তাদের লক্ষ্য একসঙ্গে। তো এই সরকারকেও বিতর্কহীন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকেও নিতে পারত, কারণ ইউনূস সাহেবও তাদের পক্ষের লোক হিসাবে নিজেকে ঘোষণা করেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসও সফল না। এখন একটা জায়গায় সফল হতে পারত, একটা নিরপেক্ষ নির্বাচন, তো সেই জায়গাটা তারা এগোচ্ছে না। তো তাদেরই একজন মানুষ হিসেবে তখন যখন তারা দল গঠন করবে, এই অসফল ব্যক্তির কতটুকু এগোতে পারবে আমি জানি না, তবে আমি তাদের সাফল্য কামনা করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, এই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ধরে রাখতে হলে উপদেষ্টাদের ভিতরে যারা ছাত্র আছেন, তারা যদি রাজনীতি করতে চান, তাদের সবারই এই সরকার থেকে পদত্যাগ করা উচিত। দল তো যে কেউ করতে পারে, রাজনীতি করার অধিকার সবার আছে, নির্বাচনও যে কেউ অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমরা যে কথাটা বারবার বলে আসছি যে এই সরকার একটা নিরপেক্ষ সরকার। তো আমরা আশা করেছিলাম যে অতি দ্রুত এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করবে, যেটা সবার দাবি ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই রোডম্যাপ আমরা পাইনি। এই মুহূর্তে দেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আবার ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য সেই পরাজিত ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এই অবস্থায় যত দ্রুত সম্ভব দেশ ও জাতিকে একটা পরিষ্কার মেসেজ দেওয়া যে আমরা এত তারিখে নির্বাচন করব, এত তারিখের মনোনয়ন জমা হবে, এত তারিখে প্রার্থী বাছাই হবে, টোটাল নির্বাচনের শিডিউলটা এখন অ্যানাউন্স করে দেখ। এই সমস্ত কিছু ধুম্র জাল থেকে এই জাতি মুক্তি পাবে। যদি নিরপেক্ষতা হারিয়ে ফেলে এই সরকার, তাহলে তখন তো প্রশ্ন আসবে এই সরকার যদি যে কোনো একটা রাজনৈতিক দলের পার্ট হয়, তাহলে তো আর সে নিরপেক্ষ থাকবে না। তাই কাজে আমরা তো আশা করবো যে ডক্টর ইউনূস একজন জাতীয় আন্তর্জাতিক একটা স্বনামধন্য ব্যক্তি এবং আমাদের সবার আশা আস্থা তার উপরে আছে। আমরা বিশ্বাস করি যে তার সরকার নিরপেক্ষতা হারাবে এমন কোনো কিছুর সাথে এই সরকার জড়িত হবে না। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।